আজ যে গল্পটা তোমাদের শোনাবো তা আমার এক সাবস্ক্রাইবারের কাছে শোনা। তার জেঠু ও জেঠুর বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। হ্যাঁ, সত্য ঘটনা। রাস্তায় চলতে চলতে তারা এক জায়গায় দাঁড়ায়। চারিদিকে বেশি মানুষজন, হইচই একদম নেই জায়গাটায়, একবারে নিস্তব্ধ আর অনেক অনেক সুন্দর। হ্যাঁ, যা বললি তা একদম ঠিক। প্রকৃতি, একেই প্রকৃতি বলে। এ কারণেই তোকে সকাল সকাল রওনা দেবার কথা বলেছিলাম। এ পথে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যাতে রাস্তায় আমরা দাঁড়াতে পারি। আজ আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। রাস্তায় একটু আধটু দাঁড়ালে কোনো সমস্যা হবে না। সন্ধ্যের আগেই আমরা ধামসা পৌঁছে যাব। দুজনে গল্প করতে করতে প্রকৃতিকে উপভোগ করতে থাকে। এই গল্পে কিছু জায়গার নাম ও চরিত্রের নাম বদলে দেওয়া হয়েছে এবং গল্পটিকে কার্টুন হিসেবে উপস্থাপনের জন্য কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে, কিন্তু মূল বিষয়টি একই আছে। হঠাৎ মোটরসাইকেলটি রাস্তার মাঝে খারাপ হয়ে দাঁড়িয়ে যায়। বিশু মোটরসাইকেলটিকে স্টার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু মোটরসাইকেলটা কোনোভাবেই আর স্টার্ট হচ্ছে না। আরে দূর দূর, মোটর সাইকেলটার যে কি হলো! আরে হ্যাঁ, সব তো ঠিকঠাকই ছিল, কিন্তু কি যে হলো! আর কোনো গাড়ি ঘোড়াও সহজে আসবে না যে তাদের কাছে সাহায্য চাইবে। কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, দেখি যে কোনো মানুষজন বা গাড়ি ঘোড়া পাওয়া যায় কি না। এই মাঝ রাস্তায় এভাবে বিপদে ফেলবে তার ভাবতে পারি। এ রাস্তায় কোনো দোকানও নেই মোটরসাইকেলটা ঠিক করার। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, কোনোভাবেই কোনো সাহায্য না পাবার পর বিশু ও অজিত চেষ্টা করতে থাকে মোটরসাইকেলটিকে স্টার্ট করার জন্য। এক পর্যায়ে গিয়ে মোটরসাইকেলটি স্টার্ট হয়। এবারে দুজনে আবার রওনা দেয় মোটরসাইকেলটি। রাস্তায় অনেকটা সময় নষ্ট হওয়ায় বিকেলও হয়ে যায়। এবারে তারা ভাবতে থাকে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা। তারা সামনে একটা চায়ের দোকান দেখতে পেয়ে দাঁড়ায় ও চায়ের দোকানে গিয়ে তারা বসে। দাদা, দুটো চা দেবেন? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বাবুরা কোথায় যাবেন? আমরা তো যাব ধামসা। ও আচ্ছা, দেখে শুনে যাবেন কিন্তু। বলছিলাম, আমাদের আজকে গাড়িটা খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেল। আশেপাশে কোনো হোটেল আছে রাতে থাকার জন্য? না না, এই জঙ্গলে আপনারা হোটেল পাবেন কোথায়? এখনো সন্ধ্যা হয়নি। আপনারা গাড়ি নিয়ে যান, আপনারাও পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে। হ্যাঁ, তা ঠিকই বলেছি। আজ সারাদিনে আমাদের উপর নানা ধকল গেছে। ওই বাইকটাও ঠিক নেই। বাবু, জঙ্গলটা কিন্তু ভালো নয়। আর যাই করেন, ফাঁকা জঙ্গলে কিন্তু থাকবেন না। কেন? খারাপ কেন? চুরি ডাকাতি হয় নাকি? বিপদে যদি পড়েন, দেখবেন জঙ্গলের ধারে ব্রিটিশ আমলের কিছু ভাঙা ঘর আছে। সেখানে নাই রাতটা কাটাতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা, রাতে যাই হোক না কেন, ঘর থেকে কিন্তু বাইরে বের হবেন না। বিশু ও অজিত এবারে মোটরসাইকেল নিয়ে রওনা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এদিকে সন্ধ্যা নেমে আসছে। মোটরসাইকেলটা খারাপ হওয়ার পর আর আগের মতো ছুটছে না।
তাই তাদের সময়ও বেশি লাগছে। দুজনে ভাবছে যে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা। হঠাৎ বাইকটা বন্ধ হয়ে যায়। চারিদিকে শুনশান ও ফাঁকা জঙ্গলের মাঝে বিশু ও অজিত দাঁড়িয়ে। যখন সময় খারাপ হয় তখন চারিদিক দিয়েই খারাপ হয়। হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায়। রাস্তার পাশের ভাঙা বাড়িটায় তাদের নজর যায়। মোটরসাইকেলটাকে বাইরে রেখে তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আরে ধুর ধুর, আজ দিনটাই খারাপ। কিছুটা রাস্তায় আর বাকি ছিল। খারাপ নয় রে, আমরা তাও তো একটা রাত পার করবার জন্য রাস্তা না পেলাম। আজ রাতটা এখানেই পার করি, কালকে দেখা যাবে কি হচ্ছে। আজ রাতে বিছানা নয়, এই মেঝেতেই ঘুমোতে হবে। দুজনে অনেকটাই ক্লান্ত ছিল। তারা দুজনে খুব দ্রুতই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে যায় বিশু। সে ঘুম ভেঙে যাওয়ার কারণ কিছুই বুঝতে পারে না। অপরদিকে অজিত ঘুমোচ্ছে। সে একবারে ঘুমে বিভোর। বিশু ভাবছে দোকানদার কেন বলল কোথাও থাকলেও ঘরের বাইরে না বেরোতে। হঠাৎ বাইরের দিকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে। বিশু ভাবছে এত রাতে আবার কে আসলো, কোনো চোট্টর তো নয়। আমার মোটর সাইকেলটাও তো বাইরে আছে, কেউ সেখানে কিছু করছে না তো। এই বলে বিশু দরজা খুলে দেখবে ভাবে। ঠিক তখনই তার সেই চা দোকানদারের কথা মনে পড়ে যায়। তখন সে জানলা দিয়ে দেখে তার মোটর সাইকেল ঠিকই আছে, আর বাইরে কেউ নেই, আর আওয়াজটাও আর হচ্ছে না এখন। বিশু এসে এবার শুয়ে পড়ে। তার আর কিন্তু ঘুম ধরছে না। আবার কিছুক্ষণ পর সেই চলাফেরার আওয়াজটা সে শুনতে পায়। তখন সে আবার জানলা দিয়ে দেখে যে কেউ কোথাও বাইরে নেই তো। অদ্ভুতভাবে সে যখন জানলা দিয়ে বাইরে দেখছে তখন আওয়াজটা মিলিয়ে যাচ্ছে। বিশু এসে আবার শুয়ে পড়ে। এবার হঠাৎ অজিত শুয়ে থাকতে থাকতে উঠে বসে পড়ে এবং তার চোখ মুখ আলাদা দেখায়। কে তোরা এখানে কি করছিস? না না, তোদের ছাড়বো না, তোদের শেষ করে ফেলবো। কিরে, কি হলো তোর অজিত? আমি অজিত নই। এবারে সেই অজিত বিশুকে আক্রমণ করার চেষ্টা করে এবং এই দৃশ্য দেখে বিশুর গায়ে হিমশীতল স্রোত বয়ে যায়। বিশু ভাবে অজিত আক্রমণ করতে পারে, তাই একটা পাথর হাতে নেয় বিশু। এরপর অজিত হঠাৎ করে শুয়ে পড়ে। বিশুর আর চিন্তায় ভয়ে ঘুম ধরছে না। সে অস্থির হয়ে উঠছে। সে চুপ করে বসে আছে অজিতের দিকে লক্ষ্য করে। মাঝে রাতে আবার বাইরের দিকে যে কারো চলার আওয়াজ শুনতে পায়। এবার সে জানলার দিকে গিয়ে দাঁড়ায়। এবারে সে দেখে একটা ছায়ামূর্তি এদিক থেকে ওদিকে চলে যায়। এসবের মধ্যে দিয়ে বিশু সারা রাত পার করে। সকালে যখন বিশু অজিতের কাছে রাতের কথা জানায় তখন অজিত বলে সে এসবের কিছুই জানে না। বিশু ও অজিত রাতের ঘটনা সব সেই চা দোকানদারকে জানায়। বাবু, এই ভয়ের কথাই আমি আপনাদের জানিয়েছিলাম। আপনারা রাতে সেই ঘর থেকে বেরোননি বলেই বেঁচে আছেন।
আর আজ সকালে আমার সামনে বসে আছেন। জঙ্গল আর জঙ্গলের নির্জনতা দিনের আলোতে তা ভালো লাগে, কিন্তু রাতের আধারে তা বিভীষিকাময় হয়ে ওঠে।